হ্যালো এভরিওয়ান, স্থির তড়িৎ চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুলম্বের সূত্র। এই ভিডিওতে আমরা কুলম্বের সূত্র এবং সেই সম্পর্কিত অনেক কিছু নিউমেরিক্যাল শিখব। কুলম্বের সূত্র, যদি ধরো এখানে একটা চার্জ Q1 আর এখানে একটা চার্জ Q2 থাকে, তাহলে Q1 এবং Q2-র মধ্যে একটা তড়িৎচুম্বকীয় বল কাজ করে। সেই তড়িৎচুম্বকীয় বলকে যদি F ধরে নেওয়া যায়, সেই F এর মান আমরা জানতে পারবো কুলম্বের সূত্র থেকে। ধরে নাও Q1 এবং Q2 চার্জ দুটোর মধ্যেকার দূরত্ব হচ্ছে R। কুলম্বের সূত্র অনুযায়ী এফ, এই তড়িৎচুম্বকীয় বল হচ্ছে এই দুটো আধানের মানের গুণফলের সমানুপাতিক, মানে Q1 এবং Q2 এর সাথে সমানুপাতিক, এবং এদের মধ্যেকার দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা এই দুটোকে একসাথে কম্বাইন করে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এফ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে এই কে আমরা বলবো কুলম্বীয় ধ্রুবক। এই কে এর মান এসআই পদ্ধতিতে কে এর মান হয় 1/4 এপসাইলন নট। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, এই এফ এর একক কি হয়, এসআই একক। আমরা জানি এফ এর এসআই একক হয় নিউটন। চার্জের একক কি হয়, কুলম। দুটো চার্জ আছে, তাহলে এটা হবে কুলম স্কোয়ার। আর আর হচ্ছে দূরত্ব, দূরত্বের এসআই একক কী হয়, মিটার। এর স্কোয়ার আছে, তাহলে এটাও হয়ে যায় মিটার স্কোয়ার। তাহলে আমরা দেখলাম, যদি আমরা কে এর একক লিখতে চাই, এসআই একক, তাহলে হবে নিউটন। আর এই মিটার স্কোয়ারটা নিচে আছে, বাম দিকে যখন যাবে তখন ওপরে চলে যাবে, এবং কুলম স্কোয়ারটা নিচে চলে আসবে। তার মানে নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার। অর্থাৎ এই 1/4 এপসাইলন নট কে ইকুয়ালস 1/4 এপসাইলন নটের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আবার যদি আমরা শুধুমাত্র এপসাইলন নটের একক বের করতে চাই, তাহলে এপসাইলন নটটা কী হয়ে যাবে 1/4 কে, কারণ কে ইকুয়ালস 1/4 এপসাইলন নট, তাহলে এপসাইলন নট হবে 1/4 কে। যেহেতু 4 হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, সেই জন্য আমরা শুধুমাত্র এখানে কি লিখতে পারি, এই কে যে ইউনিট আছে সেটাকে উল্টে দেবো, মানে কুলম স্কোয়ার ডিভাইডেড বাই নিউটন মিটার স্কোয়ার। এইটা হচ্ছে এপসাইলন নটের ইউনিট, এসআই ইউনিট। এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের পারমিটিভিটি। ঠিক আছে, আমরা যদি এবার একটু এটাকে দেখে নিই, এই কুলম্বের সূত্রটাকে, তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেটাই এখানে লেখা রয়েছে। তড়িৎচুম্বকীয় বল প্রপোর্শনাল টু Q1 Q2 এবং প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এ দুটোকে কম্বাইন করলে আমরা পাবো কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1/4 এপসাইলন নট, আর 1/4 এপসাইলন নটের মান হচ্ছে 9 × 10⁹ একক। তো আমরা এক্ষুনি ডিসকাস করলাম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর শুধুমাত্র এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আমরা এক্ষুনি এই ইউনিটটাও বের করে দেখলাম। আমরা জানি বল একটা ভেক্টর রাশি, তাহলে তড়িৎ বলও একটা ভেক্টর রাশি হবে। আমরা যদি ভেক্টর ফর্মুলাটা লিখে নিই, তাহলে আমরা লিখব 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা ছিল ওর মান, এবং এখানে যদি আমরা একটা ইউনিট ভেক্টর যোগ করে দিই, তাহলেই কিন্তু এই বলের মানটা পাওয়া যাবে। এই ইউনিট ভেক্টর মানে কি না, যদি দুটো চার্জ এখানে Q1 আর Q2 থাকে, তাহলে এদের মধ্যেকার যে সংযোগ রেখা, সেই সংযোগ রেখা বরাবর এই বলটা কাজ করে। যদি এই দুটো চার্জ একই হয়, মানে যদি দুটো একই সাইনের হয়, অর্থাৎ দুটোই ধনাত্মক অথবা দুটোই ঋণাত্মক হয়, তাহলে বল কিন্তু বিকর্ষণ হবে, মানে Q1 Q2-কে ডান দিকে ঠেলে দেবে, Q2 Q1-কে ডান দিকে ঠেলে দেবে। আবার যদি দুটো অপোজিট হয়, মানে ধরে নাও এটা Q1টা হচ্ছে প্লাস আর এটা Q2টা হচ্ছে মাইনাস, তাহলে আমরা দেখব যে Q1 চার্জটা Q2-কে নিজের দিকে টানছে, আবার Q2 Q1-কেও নিজের দিকে টানছে। এই কথাটার মানেটা কি হলো, যদি দুটো বিপরীত সাইন হয়, তাহলে বল দুটো কিন্তু আকর্ষিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এটা কিন্তু এই সংযোগ রেখা বরাবরই কাজ করে, অর্থাৎ দুটো আধানের যে সংযোগ রেখা রয়েছে সেই সংযোগ রেখা বরাবর কাজ করে। সেই জন্য এটা হচ্ছে আর ইউনিট ভেক্টরের দিক বরাবর এই তড়িৎ বলের ডিরেকশানটাকে নির্দেশ করা হয়েছে। আমরা এই আধান দুটোকে যদি এবার একটা মাধ্যমের মধ্যে রেখে দিই, তাহলে এই তড়িৎচুম্বক বলের মান কি হতে পারে। যখন শূন্য মাধ্যমে ছিল, তখন এফ নট, শূন্য মাধ্যমে বলে এফ নট লিখলাম, এটা হচ্ছিল 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিন্তু যদি আমরা শূন্য মাধ্যম না করে একটা মাধ্যম নিই, যেই মাধ্যমের পারমিটিভিটি এখন হচ্ছে এপসাইলন, তাহলে আমরা কি পাবো, এফ এম, মানে যে কোনো মাধ্যমে যদি রেখে দিই, তাহলে সেই তড়িৎচুম্বকীয় বলের মান কি হবে 1/4 এপসাইলন
Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা কি করেছি, ওই একই আধান একই দূরত্বে রেখেছি, শুধুমাত্র এবারে শূন্য মাধ্যম না করে একটা মাধ্যম নিয়েছি যে মাধ্যমের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। এবার যদি আমরা এই দুটোকে ডিভাইড করে নিই, F0 ডিভাইডেড বাই FM, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি Q1 Q2 বাই আর স্কোয়ার দুটোতেই আছে, কেটে যাবে, শুধুমাত্র থাকবে 1 বাই এপসাইলন নট ডিভাইডেড বাই 1 বাই এপসাইলন, অর্থাৎ এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এই রেশিওটা এপসাইলন বাই এপসাইলন নটকেই বলা হয় কে, দ্যাট ইজ পরাবিদ্যুৎ ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি একটু ভালোভাবে লিখে নিই তাহলে কে দেখতে পাবো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবিদ্যুৎ ধ্রুবকের মান হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়ালস এফ ভ্যাকুয়াম, বা এখানে আমরা যেটা F0 লিখেছিলাম F0 বাই FM, এই F0টাকে এখানে ভ্যাকুয়াম দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ শূন্য মাধ্যমে যে তড়িৎ বল আর যে কোনো মাধ্যমে যে তড়িৎ বল তাদের রেশিওটাই হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট, যেটাকে আমরা পরাবিদ্যুৎ ধ্রুবক বলে ধরে নিই। এখানে এই কে এর মান সবসময় একের থেকে বেশি হয়। কেন একের থেকে বেশি হয় না, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখেছি এপসাইলন ইকুয়ালস এপসাইলন নট, অর্থাৎ এপসাইলন বাই এপসাইলন নট কেটে গিয়ে 1 হয়ে যাবে, তাহলে শূন্য মাধ্যমে কে এর মান হচ্ছে 1। যখন এপসাইলন ইকুয়ালস এপসাইলন নট তখন কে এর মান হয়ে যাচ্ছে কত, 1, অর্থাৎ শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 1। তাহলে অন্য যে কোনো মাধ্যমে, যেহেতু অন্য যে কোনো মাধ্যমেই যখন দুটো আধানকে রেখে দেওয়া হয় তখন সেইখানকার তড়িৎচুম্বকীয় বলের মান কমে যায়, সেই জন্য কে এর মান সবসময় কিন্তু 1 বা 1-এর থেকে বেশি হয়। দেখো এখানে লিখে দেওয়া হয়েছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে জলের ক্ষেত্রে এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 80, অর্থাৎ জলে আধানের মধ্যে বল, জলের মধ্যে আধানের মধ্যেকার যে তড়িৎচুম্বকীয় বল হয় তা 80 গুণ কমে যায়। অর্থাৎ যদি আমরা দুটো আধানকে বায়ু মাধ্যমে রেখে বা শূন্য মাধ্যমে রেখে যে রাখলে যে তড়িৎ বল সেটা অনুভব করতো, সেইটাকে যদি জলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সেই তড়িৎচুম্বকীয় বলের মানটা 80 গুণ কমে যাবে। কেন না, এক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 80। এবার আমরা এর উপর ভিত্তি করে কয়েকটা নিউমেরিক্যাল দেখে নেব। যদি আমরা প্রথমটা দেখি, এখানে দেখতে পাচ্ছি শূন্য স্থানে দুটি আধানের মধ্যে বল হচ্ছে 80 নিউটন, তার মানে এফ বলা আছে 80 নিউটন, এফ বলতে এফ ভ্যাকুয়াম। আর যদি তাদের জলের মধ্যে রাখা হয়, অর্থাৎ কে এর মান বলা হয়েছে 80, তাহলে নতুন বল কত হবে, অর্থাৎ জলের মধ্যে তাদের যে বল হবে সেই বলের ভ্যালু কত হবে। দেখো এখানে বলা আছে শূন্য স্থানে 80 নিউটন বলে দেওয়া আছে, তাহলে আমরা জানি F0 বা FV ডিভাইডেড বাই FM ইকুয়ালস কে। এখানে আমরা শুধুমাত্র FM এর ভ্যালুটা বের করব, অর্থাৎ FM ইকুয়ালস FV ডিভাইডেড বাই কে। FV এর ভ্যালু দেওয়া ছিল 80 নিউটন আর কে এর ভ্যালু দেওয়া আছে 80, অর্থাৎ উত্তর আমাদের হবে 1 নিউটন। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দেখো একটি মাধ্যমে দুটি আধানের মধ্যে বল শূন্য স্থানের তুলনায় 5 গুণ কমে যায়, অর্থাৎ এখানে F0 বাই FM এই দুটো বলা আছে 5, ঠিক আছে। মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, এইটাই এই F0 বাই FM এইটাকেই তো আমরা কে দিয়ে ডিনোট করেছি, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে এইটার মানই হয়ে যাবে 5। তাহলে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। এইটা দেখো এখানে বলেছে শূন্যস্থানে দুটি আধানের মধ্যে বল 40 নিউটন, অর্থাৎ F0 ইকুয়ালস 40 নিউটন। একটি মাধ্যমে তাদের মধ্যে বল হচ্ছে 10 নিউটন, অর্থাৎ FMটাকে বলা হয়েছে 10 নিউটন। মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, কে কত, আমরা জানি কে ইকুয়ালস F0 ডিভাইডেড বাই FM। F0-র ভ্যালু হচ্ছে 40, FM হচ্ছে 10, অর্থাৎ 4, নিউটন হবে না, কে এটা নিউটন বাই নিউটন কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কে শুধুমাত্র 4, একটু পরিষ্কার লিখে নিলে পাচ্ছি 4। তাহলে অপশান সি হচ্ছে আনসার। পরের প্রশ্ন, এটা হচ্ছে একটু অন্যরকম প্রশ্ন। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান, অ্যাসারশন এ বলেছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান সবসময় 1-এর বেশি বা সমান। আমরা তো অলরেডি আলোচনা করেছি, যেহেতু শূন্য মাধ্যমে কে এর ভ্যালু 1 হয়, তার কারণ কি এপসাইলন ইকুয়ালস এপসাইলন নট, আর কে এর ডেফিনেশনটা ছিল এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, তাহলে এটা কেটে গিয়ে 1 হচ্ছিল, তাহলে শূন্য মাধ্যমে কে এর মান 1, সেই জন্যে এটা কে এর মান আইদার সমান হবে অথবা 1-এর সমান হবে অথবা 1-এর থেকে বেশি হবে, এটা কারেক্ট। 2 নম্বর কি বলেছে,
শূন্যস্থানে কে এর মান 1, যেটা আমরা এক্ষুনি বললাম, এবং অন্য কোনো মাধ্যমে তড়িৎ বল শূন্যস্থানের তুলনায় কমে যায়। দেখো আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যেহেতু জলের কে এর মান হচ্ছে 80, সেই জন্য জলের মধ্যে দুটো আধানের মধ্যেকার যে তড়িৎ বল সেটা শূন্যস্থানের তুলনায় 80 গুণ কমে যায়। তাহলে দেখো এই জিনিসটাও সত্য, অর্থাৎ এ এবং আর দুটোই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, কারেক্ট। তাহলে আমাদের অপশান এটাই হচ্ছে কারেক্ট অপশান। আমরা এই অঙ্কটা দেখে নিই। এখানে বলা আছে বায়ু মাধ্যমে ক্রিয়াশীল বল এফ বলা আছে, আর আধান দুটির মধ্যেকার দূরত্ব অর্ধেক করা হয়েছে এবং কে এর মান 4 দেওয়া আছে। তাহলে কে এর মান দেওয়া আছে 4, আর এদের মধ্যেকার যে বল সেইটা বলা আছে এফ। আমি ধরে নিই এখানে যে এদের মধ্যেকার নতুন যে দূরত্ব সেটা হলো আর প্রাইম, সেটা কি হবে, আগের দূরত্ব যদি আর হয় তাহলে যেহেতু তার অর্ধেক করা হয়েছে তাহলে r/2। এই দূরত্ব অর্ধেক করার কারণে বলের যে মান চেঞ্জ হবে সেইটা আমরা আগে এখানে ক্যালকুলেট করে নিই। ধরে নাও যে নতুন বলটা হবে এফ প্রাইম, তাহলে 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই r/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এই আর প্রাইমের জায়গাতে আমি সরাসরি r/2 বসিয়ে দিলাম। তাহলে এখানে r²/4 হবে, 4টা উপরে চলে যাবে, অর্থাৎ 4 × 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই r²। আর এই যে ফোর্সের মান আমরা জানি কুলম্বের সূত্র থেকে কী হয়, 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই r²। অর্থাৎ এই জায়গাটাতে যদি আমরা এফের ভ্যালু বসিয়ে দিই তাহলে দেখতে পাবো 4 × f। তাহলে নতুন যে বল হলো সেটা 4 টাইমস এফ, কী জন্য, শুধুমাত্র দূরত্ব অর্ধেক করার জন্য, কিন্তু সেটাকে এমন একটা তরলে ডোবানো হয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে। আমরা কে এর ফর্মুলা কি জানি, কে এর ফর্মুলা হচ্ছে f0 ডিভাইডেড বাই fm। এখানে এই f0-র মানটা কত না f প্রাইম, অর্থাৎ f প্রাইম ডিভাইডেড বাই fm। আমাদের বের করতে হবে fm এর মান, অর্থাৎ যে মিডিয়ামে এই তরলটা ডোবানো হয়েছে সেই মিডিয়ামে ওই বলটা কত হবে সেইটা বের করতে হবে। এফ প্রাইমের জায়গায় আমরা লিখব 4f, ওইটা অলরেডি বের করে ফেলেছি, 4 × f ডিভাইডেড বাই কে। তাহলে 4 × f, আর কে এর মান দেখো দেওয়া ছিল 4, তাহলে এখানে 4 কেটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি f, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে দেখো বলা হয়েছে যে দূরত্বটাকে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ r প্রাইম হচ্ছে 2 × r। যদি আমরা r ধরে নিই তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যেকার বল হচ্ছে 1/4πε0 q1 q2 বাই r²। এবার যেহেতু দূরত্ব 2r করা হয়েছে তাহলে আমরা নতুন যে বল পাবো সেটা হচ্ছে 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই r²। এই r প্রাইমের জায়গায় আমরা বসিয়ে দেবো 2 × r, অর্থাৎ 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই 2r²। 2r² মানে 4r², তাহলে আমি এখানে সরাসরি 4r² লিখলাম, কারণ 2r এর যখন পুরোটা স্কোয়ার হবে তাহলে 4r² হয়ে যাবে। তার মানে পেলাম 1/4, আমি এই 4টাকে বাইরে বের করে নিলাম, 1/4 q1 q2 ডিভাইডেড বাই r²। আর এইটারই তো মান আমরা অলরেডি এখানে লিখে রেখেছি f, অর্থাৎ 1/4 × f, তার মানে 1/4 গুণ হবে, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্নটা দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলেছে দুটি সমান আধান কিউ পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত, তাদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি তৃতীয় আধান কিউ রাখা হলো। অর্থাৎ এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, এদের মধ্যে যে সংযোগকারী রেখা রয়েছে এই সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে বলেছে, তাহলে একদম এইখানে মাঝখানে একটা আর একটা আধান রাখা হয়েছে। যদি সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকে তবে কিউ এর মান কত। আমি ধরে নিই যে এই বিন্দুটার উপর দেখো এখানে বলে যে সাম্যাবস্থা, সাম্যাবস্থা কথাটার মানে হলো যে কোনো আধানের উপর যদি আমরা মোট পুরো সিস্টেমের জন্য, অর্থাৎ যদি আমি ধরি এই কিউ চার্জটার উপর বা কিউ আধানটার উপর এই কিউ যতটা বল প্রয়োগ করবে আর এই কিউ যতটা বল প্রয়োগ করবে সেটা মোট যদি আমরা ধরে নিই, মোট যোগ করলে সেটা সবসময় 0 হবে, সেই জন্য এখানে সাম্যাবস্থা বলেছে। তাহলে আমি ওইটাই করছি যে এই আধানটার উপর কতটা বল প্রয়োগ হচ্ছে। যদি আমি ধরে নিই ক্যাপিটাল কিউ আধানের জন্য এই স্মল কিউর উপর যে বল প্রয়োগ হচ্ছে সেই বলটা যদি আমি F1 ধরে নিই তাহলে F1 কি হবে। আচ্ছা, তার আগে বলে নিই এই দূরত্বটাকে ধরে নিলাম r/2, এই দূরত্বটাকে r/2, কেন এটা মধ্যবিন্দুতে বলেছে, তাহলে মোট দূরত্বটা যদি r হয় তাহলে এটা r/2, এটা r/2। তাহলে ক্যাপিটাল কিউর জন্য এই স্মল কিউর উপর যে বল প্রয়োগ হবে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই r/2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 4 × 1/4πε0 q1 q2
ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ এখানে আর স্কোয়ার বাই 4 হবে, 4টা উপরে চলে যাবে, তাই এটাকে বাইরে লিখে নিলাম। এবার এই কিউর জন্যে এই কিউর ওপর যতটা বল প্রয়োগ হবে সেটাকে যদি আমরা F2 লিখে নিই, তাহলে আমরা লিখব 1/4 এপসাইলন নট কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেন না এখান থেকে এর দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে আমরা এখান থেকে পাবো 1/4 এপসাইলন নট কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আমি কি বলেছিলাম, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তাহলে এই দুটো ফোর্সের মান যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 0 পাবো, অর্থাৎ F1 প্লাস F2 ইকুয়াল 0। আমি এখানে দেখো এখান থেকে 1/4 এপসাইলন নট কিউ স্কোয়ার, এখানে হবে এটা ক্যাপিটাল কিউ আর স্মল কিউ, Q1 Q2টা ভুল লিখে ফেলেছি, এখানে ছিল ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, তাহলে আমি ওইটাই লিখবো। 4 এপসাইলন নটটাকে আর বারবার লিখছি না, কারণ কমন নিয়ে নিলে কেটে যাবে। তাহলে আমি এদিকে পাচ্ছি 4 ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস 0। দেখো এখান থেকে আর স্কোয়ারটাও চলে যাবে, কারণ এখানে যদি আমি সমান চিহ্ন দিয়ে দিই তাহলে ওটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা স্টেপ এখানে করলাম না, প্লাসটাকে সমানের ডান দিকে নিয়ে গিয়ে এটা মাইনাস করে দিলাম, তাহলে আর স্কোয়ারও কেটে গেল আর একটা কিউও কেটে গেল। তার মানে আমরা দেখতে পেলাম যে ক্যাপিটাল কিউর মান হচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4। দেখো এখানে কোন অপশানটা হচ্ছে, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্নটা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এবার পরের প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে পিডিএফগুলো দেখছো তোমরা, এই সমস্ত পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল আছে, সেগুলোকে তোমরা জয়েন করো। ওই চ্যানেলগুলোতে এই পিডিএফগুলোকে শেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সমস্ত শেয়ার করে দেওয়া হবে। আর পিডিএফগুলো কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। সেটা দেখো, এই পিডিএফটার পাসওয়ার্ড হচ্ছে UNIT1, ক্যাপিটাল অক্ষরের সবগুলো। ঠিক আছে, আমরা এবার এই প্রশ্নটাতে চলে যাই। এখানে বলেছে দুটো প্রোটনের মধ্যে বিকর্ষণ বল তাদের ওজনের সমান, অর্থাৎ mg যদি তাদের ওজন হয়, বিকর্ষণ বল তাহলে আমরা যদি F দিয়ে লিখে নিই, এটা কীভাবে লিখতে পারি, 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই Q1 Q2টা কি, Q1 Q2 হচ্ছে দুটো চার্জ, কিন্তু এখানে যদি দুটোই প্রোটন বলা আছে তাহলে আমরা Q1 Q2কে E স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ আমরা জানি প্রোটনের যে চার্জ হয় সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, শুধুমাত্র প্রোটনটা ধনাত্মক, ইলেকট্রনটা ঋণাত্মক। তাহলে আমরা এখানে পাবো 1/4 এপসাইলন নট E স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। 1/4 এপসাইলন নটের ভ্যালু আমাদের জানা আছে 9 × 10⁹, আর ই স্কোয়ারের ভ্যালু তো আমরা জানি 1.6 × 10⁻19, তার স্কোয়ার হবে, যেহেতু ই এর ভ্যালুটা এটা, তার স্কোয়ার ই স্কোয়ার আছে, সেজন্য স্কোয়ার হবে, আর নিচে থাকবে আর স্কোয়ার। আমাদের আর স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে আমি যদি একদম সরাসরি আর স্কোয়ারটাকে এদিকে লিখে নিই, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস পাচ্ছি 9 × 10⁹ ইন্টু 1.6 × 10⁻19 এটা স্কোয়ার ডিভাইডেড বাই mg। এই mg এর ভ্যালুটা আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। যদি এখানে mgটা করে নিই, m হচ্ছে 1.67 × 10⁻27, আর g এর ভ্যালু আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 লিখছি। তাহলে 1.6 × 67 × 10 করলে এটা হয়ে যাবে 16.7 × 10⁻27। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 16 লিখলাম, যাতে কিনা আমাদের হিসেব করতে সুবিধা হয়। তাহলে 16 × 10⁻27। তাহলে আমি এখানে নিচে লিখে নিলাম 9 × 10⁹ ইন্টু 1.6 × 10⁻19 এর স্কোয়ার ডিভাইডেড বাই 16 × 10⁻27। এবার এটা যদি আর করি তাহলে এটার একটা স্কোয়ার রুট হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে আগে আমরা এই স্কোয়ারটাকে বের করে নিই। তাহলে স্কোয়ার বের করে নিলে এখানে পড়ে থাকবে 1.6 × 10⁻19 বাইরে চলে আসবে। এখানে 9টা থেকে 9 স্কোয়ার রুট করে দিলে 3 আসবে, আর এই যে 16 আছে, এই 16টাও বের করে নিলে এটা 4 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে পড়ে থাকছে স্কোয়ার রুটের মধ্যে 10⁹ ডিভাইডেড বাই 10⁻27, অর্থাৎ এটা যখন ওপরে যাবে তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 27 আর 9 যোগ করলে 36 হচ্ছে। তার মানে আর এখান থেকে যদি কেটে নিই এটা 0.4, তাহলে 0.4 × 3 × 10⁻19 ইন্টু 10⁻36 স্কোয়ার রুট করলে 10⁻18, তাহলে 1.2 × 10⁻1 অর্থাৎ 0.12 মিটার। দেখো এখানে ফার্স্ট অপশানটাই হচ্ছে 0.12 মিটার।
এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। এইখানে দেখো দুটি সমান মানের বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে তাদের মধ্যে 0.1 mg ওয়েট বল ক্রিয়া করে, আধান দুটির মান নির্ণয় করে। এটাও একদম একই রকম প্রশ্ন। দূরত্বটা এখানে বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার বলে দেওয়া আছে, এটাকে প্রথমে তোমরা মিটারে কনভার্ট করে নেবে। তারপর বলেছে তাদের মধ্যে যে বলের ভ্যালু দেওয়া আছে 0.1 mg ওয়েট, তাহলে এফ এর ভ্যালুটা দেওয়া আছে 0.1 mg ওয়েট। এখান থেকে আমাদের শুধুমাত্র কি বের করতে হবে, Q1 Q2 বের করতে হবে, Q1 এবং Q2 বের করতে হবে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই চেষ্টা করে দেখো। যদি না পারো, এখানে আমি উত্তরটা দিয়ে রেখেছি, যদি না পারো কমেন্ট করে জানাবে, তাহলে আমি এটা একটা আলাদা ভিডিওতে করে দেখাবো। এটা খুব সুন্দর একটা প্রবলেম, আশা করছি তোমরা সবাই করবে এবং করে কমেন্ট করেও জানাবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। একই রকম প্রশ্ন, এখানে শুধু Q1 Q2 মানটা বের করতে হবে। এই প্রশ্নটা দেখো, +9e এবং +e মানের দুটি বিন্দু আধান পরস্পর থেকে এ দূরত্বে রয়েছে, অর্থাৎ এইটা যদি +9e আর এইটা যদি +e ধরি, তাহলে তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা হচ্ছে এ। বলেছে তৃতীয় একটি আধান কিউকে তাদের সংযোজক রেখার কোথায় রাখলে সেটি সাম্যাবস্থায় থাকবে। ধরে নিই যে এইরকম একটা জায়গাতে কিউটা রয়েছে, অর্থাৎ 9e থেকে ধরো না x দূরত্বে রয়েছে, তাহলে এই বাকির যে দূরত্বটা সেটা হবে a - x, অর্থাৎ 9e থেকে কিউটা x দূরত্বে রয়েছে এবং e থেকে কিউ আধানটা a - x দূরত্বে রয়েছে। আমাদের x এর মানটা বের করতে হবে। এখানে বলেছে কোথায় রাখলে সেটি সাম্যাবস্থায় থাকবে। দেখো যেহেতু এখানে এটা মাঝখানে রয়েছে, তার মানে নিশ্চয়ই এই আধানটার জন্য এর উপর যে বল প্রয়োগ হবে এবং এই আধানটার জন্য এর উপর যে বল প্রয়োগ হবে দুটো বিপরীত দিকে হবে, সেই জন্য তারা তা ক্যান্সেল আউট করে 0 হতে পারে, যেহেতু এটা মাঝখানে রয়েছে। তাহলে 9e আধানের জন্য কিউ এর উপর যে তড়িৎ বল এবং E+E আধানের জন্য কিউর উপর যে তড়িৎ বল, সে দুটো কী হবে, সমান হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে 9eর জন্য প্লাস কিউর উপর যে তড়িৎ বলটা প্রয়োগ করছে তার ভ্যালু কী হবে, 1/4πε0 Q1 Q2 জায়গায় আমরা লিখব 9e × Q ডিভাইডেড বাই দূরত্ব কত না x² ইকুয়ালস, এটার জন্য যে তড়িৎ বলটা হবে সেটা সমান হবে, সেটা কি 1/4πε0 E × Q ডিভাইডেড বাই a - x² এর a - x এর হোল স্কোয়ার। কেন না a - xটা হচ্ছে এখন এদের মধ্যেকার দূরত্ব। 1/4πε0 1/4πε0 কেটে গেল, কিউ কেটে গেল, ই কেটে গেল, তাহলে থাকলো 9/x² ইকুয়ালস 1/a - x এর হোল স্কোয়ার। যদি আমি এটা পুরোটা স্কোয়ার রুট করে দিই দুদিকে, তাহলে এখানে পাচ্ছি 3/x ইকুয়ালস 1/a - x। ঠিক আছে, আমি শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো নিলাম। এবার আমি কোনাকুনি মাল্টিপ্লাই করব। সো 3a - 3x ইকুয়ালস x, অথবা 3a ইকুয়ালস 4x অর x ইকুয়ালস 3/4 × a। তার মানে x এর ভ্যালু পেলাম 3/4 × a, মানে 9e চার্জ থেকে 3a/4 দূরত্বে থাকবে। কিন্তু এখানে অপশানগুলো দেখি, এটা মিলছে না, 9e থেকে a/4 এটাও মিলছে না, ই থেকে a/4 এটা তো ই থেকে কত দূরত্ব আমরা এখনো দেখিনি, দুটি আধানের বাইরে। তাহলে এই ডিস্টেন্সটা যদি দেখে নিই a - x, মানে ই থেকে কত দূরত্ব, যে দেখো এখানে ছিল a - x, তার মানে a - 3/4 × a, অর্থাৎ a/4। তার মানে আমাদের এই অপশানটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ প্লাস চার্জ ই থেকে কিউ চার্জটা a/4 দূরত্বে থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট দিয়ে প্রবলেমটা ছিল, তোমরা এটা দরকার হলে আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখতে পারো, খুব দারুণ প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এখানে কি বলেছে, দুটি বিন্দু আধানের মধ্যে বল দেওয়া রয়েছে, আধান দুটির মান দ্বিগুণ করা হয়েছে আর দূরত্ব অর্ধেক করা হয়েছে। আমরা যেগুলোতে শিখেছি দূরত্ব অর্ধেক, দূরত্ব দ্বিগুণ, এগুলো দিয়ে নিউমেরিক্যালটা করেছি, কিন্তু একসাথে এই দুটোকে চেঞ্জ করলে কি হয় সেটা কিন্তু করিনি। এখানে 4টে অপশান দেওয়া আছে, তোমরা ওই ফর্মুলাটা বসিয়ে সেখানে একবার আধানের মান দ্বিগুণ করবে আর দূরত্বের মান অর্ধেক করবে, করে দেখবে যেখানে কোন ফর্মুলাটা, কোন উত্তরটা তোমরা পাচ্ছ। তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে কোন উত্তরটা তোমরা পাচ্ছ, আমি সেটা চেক করে নেব যে তোমরা ঠিক বলেছো না ভুল বলেছো, এবং এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমাদের শেখাটা কতটা হলো, ঠিক হলো না ভুল হলো, ঠিক না ভুল, সেগুলো কিন্তু জানতে গেলে তোমাদের অবশ্যই নিজের হাতে এগুলো করতে হবে। আর আশা করি তোমাদের খুব ভালো লাগছে ভিডিওগুলো, এই লেকচার সিরিজটা নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব সবই করতে থাকো এবং কমেন্ট করে জানাতে থাকো যে তোমাদের
কোথায় অসুবিধা হচ্ছে বা কী করলে আরও বেটার হবে সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট করেই জানাতে হবে। আর এর পরের ভিডিওতে আমরা নিয়ে চলে আসবো তড়িৎ ক্ষেত্র। এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে এবং বোর্ডের জন্য যেরকম প্রশ্ন হতে পারে সেগুলোও কিন্তু থাকবে। অবশ্যই আমরা এখানে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করব, যাতে কিনা যে কোনো রকম প্রশ্ন হলে তোমরা সেগুলোকে সলভ করতে পারো।